মাদারিহাট থেকে সোজা চলেছি এখন সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। দুপাশের প্রকৃতি দারুণ সুন্দর, বেশ অন্যরকম লাগছে অন্যান্য হোমস্টের যাওয়ার রাস্তাগুলোর থেকে, একটু বেশ অন্যরকম। বা কালিম্পং ডিস্ট্রিক্টের যে অন্যান্য জায়গাগুলো আগে আমার চ্যানেলে দেখেছেন, তার থেকে যেন একটু অন্যরকম সৌন্দর্য, খুবই সুন্দর লাগছে দেখতে। আর তার মধ্যে আজকে বর্ষার যে সুন্দর একটা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি পড়ছে, এই ওয়েদারের জন্য আরো সুন্দর লাগছে। সাংঘাতিক সবুজ চারিদিকে, চোখে আর মনে ভীষণ আরাম পাচ্ছি। গতকাল রাত্রে হঠাৎই আমরা ঠিক করে ফেললাম, জলদাপাড়ায় ছিলাম, সেখান থেকে হঠাৎই রাত্রি 9টার সময় হঠাৎ মনে হলো কোনো একটা হোমস্টেতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সিলেরিগাঁওয়ের মাউন্টেন ভিউ হোমস্টে, এবং যেটা খুব বাজেট ফ্রেন্ডলি এবং যার গুগল রেটিং বেশ ভালো। আর ইউটিউবে বেশ কিছু চ্যানেল সার্চ করে হোমস্টেটি দেখলাম, খুব ভালো লেগেছে, তাই সেখানে চটপট বুক করে ফেললাম। আর সেই সাথে রাত্রি 9:30টার সময় আমার সাথে দেখা হয়ে গেল এই রানা সাহার সাথে। রানা সাহা একজন ইউটিউবার, ওর একরকম শখ হচ্ছে বিভিন্ন জায়গায় টুরিস্টদেরকেও নিয়ে যাওয়া, তার সাথে নিজের ব্লগটাও চালিয়ে যাওয়া। এই যে এখন গাড়ি চালাচ্ছে, ও কিন্তু নিজের ব্লগটাও চালিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো দুজনের বেশ একটা ভাইব ম্যাচ করেছে আমাদের। ওরও যেরকম সিনসিনারি বা যেগুলো পছন্দ হচ্ছে, আমাদেরও ভালো লাগছে। তো বেশ মজা করতে করতে, গল্প করতে করতে চলেছি সবাই। খুব সুন্দর দুপাশের প্রকৃতি, একদম অন্যরকম লাগছে। মানে উত্তরবঙ্গের এই সাইডটা আমার কাছে আগে আসা হয়নি। একদম গ্রিন, তার সাথে মেঘ ভেসে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, সে একটা অন্যরকম লাগছে। তার সাথে মেঘলা ওয়েদার, টিপটিপ বৃষ্টি, আর নিচে চা বাগান, তার সাথে কোনো একটা নদী, নাম না জানা নদী বয়ে চলেছে। অদ্ভুত অভিজ্ঞতা। সাথে রয়েছে মৌ, মুসলিম সেজে বসে আছে, মাথায় কেন আচ্ছা, আর রয়েছে পাপাই। পাপাই কিছু বল। কারণ এই প্রকৃতির সৌন্দর্যটা মিস করা যাবে না, তাই জন্য মাথাটাকে ঢুকে দিয়েছি। আচ্ছা, তো আপাতত আমি আবার একটু উপভোগ করি, কোনো ভালো জায়গা পেলে অবশ্যই আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমাদের গাড়ি, এই গাড়িটা ভাড়া নিয়ে আমরা চলেছি সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। কি ভিউ, মানে লাইফটা যেন অন্যরকম হয়ে গেল একটা রাতের মধ্যে। হঠাৎ অদ্ভুত, অসাধারণ, স্বর্গীয়, পুরো স্বর্গীয়। চা বাগানটাকে দেখো, মানে এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম লাগছে দেখতে।
নিচে একটা পাগলা ঝোড়া বয়ে চলেছে। মেঘগুলো ওখানে আটকে রয়েছে। এসে পৌঁছালাম লাভা মনেস্ট্রি, লাভা বাজার। বৃষ্টি পড়ছে টিপ টিপ, আর চারপাশ পুরোই মেঘে ঢাকা। তো লাভা মনেস্ট্রি আমরা এখন আর দেখছি না, কারণ এই তো 2-3 বছর আগেই তো আমরা এসে দেখে গেছি। তো আর এই ওয়েদার এত খারাপ যে এখন আর দেখতে যাওয়া যাবে না অত উপরে। একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম লাভা বাজারে, জাংশন, টি জাংশন। এখানটা একটু স্ন্যাক্স খেয়ে আবার রওনা দেবো।
এখন সন্ধে 5:30। আমরা সিলেরিগাঁওয়ের পথে এখনো, এখান থেকে আরো 20 মিনিট দূরত্বে। আজকে যেটা বারবার ঘটছে ঠিক এবারও সেরকম। হঠাৎ একটা সুন্দর জায়গা দেখে আমাদের রানা, মানে ড্রাইভার রানা, ও হঠাৎ দাঁড়িয়ে পড়লো। এইখানকার ছবি না তুললে ও পাগল হয়ে যাচ্ছে। তাই আমরা সবাই মিলে একটু ছবি তুলতে লাগলাম। অদ্ভুত ভিউ, মেঘগুলো সব আমাদের নিচে, সমুদ্রের মতো ভেসে রয়েছে আমাদের থেকে নিচে। হ্যাঁ, ও সমুদ্রের মতো তো ভাসবে না, সরি, সমুদ্রের মতো মনে হচ্ছে দূর থেকে। কিছু মনে করবেন না, সমুদ্রের মতো তো আর ভেসে থাকা যায় না। মেঘের সমুদ্রে পাহাড় ডুবে গেছে। এটা দেখে ওয়াও বলা ছাড়া তো আর কিছু হয় না। ওয়াও মোমো। না, লাইট জ্বলতে শুরু করেছে, চারপাশে কেউ কোথাও নেই, ও একা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। টিপ টিপ বৃষ্টি আর অন্ধকার। জানি না এখন একটা ভাল্লুক নেমে আসলে কি হতে পারে। মেঘগুলো দাঁড়িয়ে আছে, এই জিনিস আমি প্রথমবার দেখছি। কালকে কিন্তু ওদের এই ধরনের ছবিগুলো দেখেই আমার ইচ্ছেটা হলো যা ওখানেই যাবো। সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে আমরা ডাইনিং হলে চা খেতে আসলাম। ডাইনিং হলটা খুবই সুন্দর। তো ডাইনিং হলে ঢুকে মনে হলো যে সুবিধা যখন আছে আমরা প্রকৃতিতে বসেই চা খাবো। এনিওয়ে, আমরা রিকোয়েস্ট করাতে ওরা আমাদেরকে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা করে দিল। দারুণ টেস্টি লুচি এবং আলুর তরকারি খাওয়ালো, আর তারপর দার্জিলিং টি। ইভেন চাটা এত সুন্দর যে পাপাইও চা খেতে শুরু করে দিয়েছে একটুখানি চিনি দিয়ে। আর বাইরের প্রকৃতি মনটা একটু খারাপ করে দিচ্ছে, পুরোটাই মেঘে ঢাকা। আর যেটা আশঙ্কার বিষয়, গতকাল মাঝরাতে একটা SMS পেলাম পশ্চিমবঙ্গ সরকারের তরফে, তিস্তা নদীতে মেঘ ভাঙা বৃষ্টির জন্যে ক্লাউড বার্স্ট সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর আশেপাশের বহু মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে, আর তিস্তা নদীর আশেপাশে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। সেটা একটু চিন্তার বিষয়। যদিও আমরা সিলেরিগাঁওতে রয়েছি, এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে তিস্তা নদী, এর আশেপাশে কোনো নদী নেই, সেটা একটা সান্ত্বনার বিষয়। সবাই মিলে ঘিরে ধরেছে। মৌ কুকুর বিড়াল সামলাচ্ছে, বাড়িতে পাপাইকে সামলায়, এখানে আছে কুকুর বিড়াল সামলাচ্ছে। কার সাইজ? ওয়াও, তোমার সাইজ তো খুব ভালো। আর পেছনে দেখো চেয়ারে। ওরে বাবা, ওই দেখো। তো এই হলো ব্যাপার। সকালটা খুব এক্সাইটিং কাটছে আমাদের। সারা রাত মুষলধারে এবং তুমুল বৃষ্টি, মানে রীতিমতো ভয়তে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে। কাঠের বাড়ি,
কাঠের বাড়ি, সাংঘাতিক রকম ভাবে আমরা বৃষ্টিটা ফিল করেছি। পুরো কাঠের বাড়ি তো, এই যে আমাদের দোতলায় আমাদের থাকার ব্যবস্থা, এই কটেজটা আমাদেরকে দেওয়া হয়েছে। দোতলাটা আমাদের, একতলাটায় অন্য বোর্ডার আছে। ভীষণ সুন্দর, আপনাদেরকে দেখাবো। সিলেরি গাঁওটা পায়ে হেঁটে একটু ঘুরতে বেরোলাম। ছোট্ট গ্রাম, সাতুল্যে 50টা বাড়িও হবে না। এই যে আমাদের হোমস্টে, মাউন্টেন ভিউ, এইটা। এখানে হোমস্টেই ভর্তি, সব কটা বাড়িতেই হোমস্টে আছে। আমাদের হোমস্টেটাও খুব সুন্দর, আর এইটা দেখছি সব থেকে সুন্দর। আর হোমস্টেগুলো কিন্তু অতটাও ভালো না, বা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না। এই জোকটা আমাকে পায়ে ধরেছিল, তো এখানে মাটিতে ফেলে আমি যেই পাড়া দিয়েছি তখন এতখানি রক্ত বেরিয়ে গেল। ভাবলাম মরে গেছে। ও বাবা, সে আবার দৌড়াচ্ছে। কি জিনিস এই জোক, বাপরে। এতখানি রক্ত খেয়ে নিয়েছে, মানে উইদিন 5 মিনিটস। বৃষ্টি একটু কমেছে, আকাশে মেঘের ঘনঘটা রয়েই গেছে। আমি হোমস্টে ছেড়ে অনেকটা দূর চলে এসেছি। পথে 3-3খানা জোক আমাকে কামড়েছে, রক্তারক্তি কাণ্ড পায়ে। তবুও মজা পাচ্ছি, এটা যেন একটা অন্যরকম এক্সাইটমেন্ট। ধরেছি, নিঃশব্দ শয়তান। ফেলতে না পারলে বিপদ। অপূর্ব একসাথে আলু ভাজা আছে।
ভোর 5টায় উঠে হঠাৎই সুন্দর মুহূর্ত দেখতে পেয়েছিলাম কিছুক্ষণের জন্য। কাঞ্চনজঙ্ঘা ধরা ছিল, কিন্তু এই মেঘের সমুদ্র, এইটা দেখার মজাটা আলাদা। এই যে মেঘের সমুদ্র, আমরা মেঘের ওপরে, মেঘগুলো সব জমে আছে বিভিন্ন পাহাড়ি এলাকায়। যেমন দার্জিলিং এ মেঘ ঘরে ঢুকে যাচ্ছে, সেই মেঘটা কিন্তু এই নিচের মেঘটা এইটা, কিন্তু আমরা সেটাকে উপর থেকে দেখছি। এক অন্য অনুভূতি। আর এই ভোর 5টার সময় এই হচ্ছে গ্রাম। গ্রামের নাম সিলেরিগাঁও। গ্রামের নাম সিলেরিগাঁও। নামটার মতোই মিষ্টি এর প্রাকৃতিক সৌন্দর্য। শুধু যদি বৃষ্টিটা থেমে গিয়ে একবার একটু কাঞ্চনজঙ্ঘা দেখা দিত, তাহলে আজকেও থেকে যেতাম ওকে ওর সাথে বন্ধুত্ব করার জন্য। সে আর হলো না। একজন পাহাড়ি মানুষ, 80 বছর বয়স্ক, চুল পুরো সাদা, উনি হেঁটে হেঁটে উপরে উঠছেন। ক্রমশ মেঘ আবার আচ্ছন্ন করে তুলছে সামনের দৃশ্য। এখন ভোর 5টা। গ্রামের নাম সিলেরিগাঁও। নামটির মতোই মিষ্টি গ্রামের পরিবেশ আর সিনিক বিউটি। এই দূরে দেখা যাচ্ছে সিকিম পাহাড়, যদিও ক্রমশ ঢেকে যাচ্ছে। কিছুক্ষণের জন্য আমাদের চোখে ধরা দিয়েছিল। সিল্ক রুটটা দেখতে পেলাম না। এখান থেকে দেখা যায় সুন্দর জিগজ্যাগ রোডটা। আমাদের এই মাউন্টেন ভিউ রিসর্টটা দেখানোই হয়নি এখনো। আজ চলে যাব, হঠাৎ ভোরবেলায় মনে পড়েছে। যাই হোক, এখন দেখাই। রিসর্টের শুরু এই যে অফিস, এখান থেকে। তো আমাদেরকে এরকম জায়গা দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা করে গাড়িটা এই অফিসের সামনে দাঁড় করিয়ে দিল। তারপর সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আমরা রিসর্টে প্রবেশ করলাম। এই হচ্ছে রিসর্টের শুরু। ওই যে কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছেন, সেইখান থেকে রিসর্টটি শুরু হচ্ছে। এই হচ্ছে সম্পূর্ণ রিসর্ট। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। টোটাল কটি কটেজ? এখানে মোট 10টি কটেজ আছে পরপর।
সৌভাগ্যবশত আমরা এটা দোতলা পেয়েছি। মূল বিল্ডিং, ডিলাক্স রুম। ডিলাক্স রুম আছে কিছু এখানে, একদম ওপর তলা থেকে আরো সুন্দর ভিউ পাওয়ার দেখার জন্যে। সেগুলো ডিলাক্স রুম, সেগুলোতে খরচা জন প্রতি 1500 থেকে 1800 টাকা। আর এটা হচ্ছে ডাইনিং হল, এই নিচতলায় সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আমাকে দেখতে পাচ্ছেন উল্টো দিকে আয়নায়। এক্সক্লুসিভ আমাদের জন্য এই কটেজটা, এটা আমাদেরকে দেওয়া হয়েছে, এই পুরো দোতলাটা আমাদের জন্য। এটা খুব সুন্দর আমাদের কটেজটা। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয়, উঠে এখানে একটা দরজা লাগানো, দরজা খুলে আমাদেরকে ঢুকতে হচ্ছে এইখানটা, এই কটেজটায়। এই কটেজেও এখানে 4টি রুম আছে, নিচতলায় 2টো, ওপর তলায় 2টো। আমাদেরকে এই কোণার রুমটি দেওয়া হয়েছে যাতে আমরা অনেকগুলো দিকের ভিউ দেখতে পাই। এইটা আমাদের রুম, ওইখানে বারান্দা, আমাদের চেয়ার পাতা রয়েছে, ওই চেয়ারে বসেই 2টো দিন কাটিয়ে দিলাম। আর কি আছে, আরো সৌন্দর্য আছে, সুন্দর একটা টেরেস, এত বড় বাঁধানো একটা চত্বর, এত বড় বাঁধানো চত্বর। এখন বর্ষাকাল থাকার দরুন কিছু করা যাচ্ছে না, অন্য সময় রোদ্দুর উঠলে এখানটায় টেবিল ছাতা দিয়ে সবাইকে ব্রেকফাস্ট এবং লাঞ্চ পরিবেশন করা হয়। সেটাও আশা করছি খুব সুন্দর একটা ব্যাপার হয়, কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না বর্ষার জন্য। এবার গ্রামটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। একটু আগে ক্লিয়ার ছিল ওয়েদার, হঠাৎ মেঘ আবার সব ঢেকে দিল। এই ঠিক আমাদের রিসর্টের বিপরীত দিক, এখান থেকে সুন্দর সিকিম পাহাড়ের সম্পূর্ণ রেঞ্জ এবং কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ দেখা যায়। দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি না এখন। কয়েক ঝলক দেখেছি কালকে এবং আজকে ভোর 5টার সময় উঠে। এই হলো সম্পূর্ণ গ্রাম। গ্রামের নাম সিলেরি গাঁও। আর কিছু কিন্তু নেই গ্রামে, আর কিচ্ছু নেই, মাত্র 3টি দোকান চোখে পড়লো, এখানে অস্বাভাবিক দাম সবকিছুর। যেমন মেরি বিস্কুট, আইটিসি কোম্পানির সানফিস্ট মেরি, যেটার গায়ে প্রিন্টেড প্রাইস 30 টাকা, এখানে দাম 50 টাকা। পার্লেজি 3 টাকার প্যাকেটগুলো এখানে 5 টাকা পিস। হজমোলা কিনলাম 1 টাকার পাতাটি 2 টাকা, আর 10 টাকার চিপস 12 টাকা। যাই হোক, সেটা অতটা গর্হিত কাজ কিছুই নয়, কারণ বয়ে আনার খরচাটা সাংঘাতিক বেশি এখানে। এটাই অ্যাকচুয়ালি কটেজের প্রবেশ পথ, বিশাল বড় গেট। এখানটায় এসে টুরিস্টদের গাড়িগুলো দাঁড়ায়, তারপর এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। ধরা দিলেন তিনি, ওই উপরেরটা। হ্যাঁ, ওইটা কাঞ্চনজঙ্ঘার পিক। মাই গড, সত্যি মাই গডের মতো অবস্থা, কোনো ভাষা নেই। কি আমাদের মতো পাগলদের জন্য আদর্শ জায়গা।
এই হচ্ছেন আমাদের কাঞ্চনজঙ্ঘা। হোমস্টে, ওইদিকে অনেকগুলো কটেজ পরপর, আর আমাদের জন্য এই স্পেশাল ডুপ্লেক্স কটেজ। আপনাদের রুম টুকটা করিয়ে দিই। একটা কাঠের সিঁড়ি উঠে গেছে, সিঁড়ি দিয়ে উঠে সুন্দর একটা ছোট্ট দরজা। এখানে একটা রুম, এখানে টি টেবিল, আর এখানে আমাদের রুম। আমাদের রুম নম্বর 10। এটা আমাদের রুম, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। ছোট্ট একটা টি টেবিল, এখানে বেশ সুন্দর জিনিসপত্র রাখার জায়গা, জলের বোতল, এর পাশে আরেকটা বেড, ডাবল বেড, এখানে 3 জন শোয়া যাবে। এখানে একটা ডাবল বেড, এটাতে 2 জন হয়ে যাবে, মানে 5 জন এই রুমটাতে খুব আরামে শোয়া যাবে। এখানে আয়না আছে, চার্জিং পয়েন্টের সাথে ইলেকট্রিক কেটল ইউজ করার জন্য এই টেবিল এবং প্লাগ পয়েন্ট। এখানে মেইন প্লাগ পয়েন্ট, এটা বাথরুম, খুবই সুন্দর। এখানে বাথরুমে যাওয়ার জন্য স্লিপার দেওয়া আছে, বাথরুমে কোমোড, বেসিন, এখানে সুন্দর স্কাইলাইট করা আছে, মানে সত্যিকারের দারুণ, সব জ্যাকুয়ার ফিটিংস। এদিকে আরেকটা জানলা, এদিকে আরেকটা ব্যালকনি। এই জানলা দিয়ে হোটেলের পিছন দিকটায় যাওয়া যাচ্ছে এবং অপর দিকটায় ওঠা যাচ্ছে। খুব সুন্দর সাজানো গোছানো একদম।
তো এই ছিল আমাদের রুম ট্যুর। মাউন্টেন ভিউ হোমস্টে সিলেরি গাঁও, এখানে আমরা 2 দিন কাটিয়ে দিলাম, মানে 2 রাত। খুব কম খরচায় খুব ভালো ব্যবস্থাপনা। এখানে আমাদের থাকার খরচা পড়লো জন প্রতি 1000 টাকা, আর আমাদের ছোট্ট বেবির জন্য 500 টাকা। মানে প্রতিদিন আমরা 2500 টাকা করে এখানে খরচ করতে হলো। আমাদের এই হোমস্টে সম্পর্কে আদিত্যর কি বক্তব্য? এইরকম একটা জায়গা, মানে এরকম মেঘের মধ্যে বসে কাটানোর অভিজ্ঞতাই প্রথম। আগে কোনোদিন এরকম হয়নি। মেঘেরও ওপরে বলতে গেলে, আমরা মেঘ অনেক নিচে এখান থেকে। আর হোমস্টে সম্পর্কে কিছু বলো। হোমস্টেটা তো খুবই ভালো, এরকম এত কম খরচা এরকম সুন্দর হোমস্টে ভাবা যায়। খাওয়া দাওয়া খুব ভালো, খুব যত্ন করে খাওয়াচ্ছে একদম। আর মৌরানী, আপনার স্বপ্ন পূরণ, সেটা তো এই বিষয়ে কিছু বলো। এরকম বহু ভিডিও দেখেছি, বহুবার ভেবেছি নির্জনতায় বসে 2 দিন যদি কাটাই ভালো হলো। উপরি পাওনা হিসাবে মানে ভগবান আমাদের নিরাশ করেননি, সকালে 10 মিনিটের জন্য ক্লিয়ার হয়েছিল। আমরা কাঞ্চনজঙ্ঘাটাও আলটিমেটলি দেখেছি, 16 গলা পূর্ণ হয়েছে। যে কি অপার সৌন্দর্য বলে বোঝানো যাচ্ছে না। আমরা মানে এত আতিথেয়তা পেয়েছি, সত্যি মনে হচ্ছে ওদের বাড়িতে আমরা অতিথি, মানে নারায়ণ অর্থে, নারায়ণ বলে যেভাবে সেবা করা হয় আমাদের সেরকমই সেবা করছে। যখন যা চেয়েছি, যেরকম খেতে চেয়েছি, আমাদের কাছে জানতে চাইছে আপনারা কি খাবেন, সেই অনুযায়ী যতবার খুশি চা এবং খাবার। আমাদের আবদার মতো ওরা আবার টেবিল চেয়ার বারও করে দিল, আমরা ওপেন টেরেসে বসে চা খেলাম। ওই যে এখনো রাখা রয়েছে চেয়ার টেবিলটা, সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ওখানে বসে খেলাম। বিরল অভিজ্ঞতা। শুধু তাই না, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা দাঁত ব্রাশ করেছি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। তো অসাধারণ অভিজ্ঞতা। কি মনে হয়, তুমি সুযোগ পেলে? আর সুযোগ পেলে এই রূপ তো আবার উপভোগ করতে চাইবই। তবে এটাও ঠিক, যেহেতু আমরা অত্যন্ত বেশি আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছি, 2 দিন ঠিক আছে, তার বেশি মন বসবে না এখানে, এটা বাস্তব সত্যি। কুমড়ো ফুলের গাছ একটা নিয়ে গেলে পুরো ফ্যামিলির হয়ে যাবে। দেখেছো সাইজ? ভেতরটা দেখি তো, আরে বাবা, কুমড়ো ঝিঙে একসাথে। এই দেখো, এটা তো ঝিঙে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিঙের আগায় কুমড়ো ফুল, ঝিঙের আগায় কুমড়ো ফুল, দারুণ ব্যাপার। এরকম আর কেউ দেখতেই পাবে না কোথাও। ঝিঙে দিয়ে কুমড়োর ঘন্ট।
গরুবাথান ফাগু টি স্টেটের পাশ দিয়ে বয়ে চলা এই খরস্রোতা নদীটা দেখে দাঁড়িয়ে পড়লাম। মেন রোড থেকে কিছুটা নিচে ড্রাইভার আমাদেরকে নিয়ে এলো। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর চারপাশের পরিবেশ তো কথা হবে না। পাপাইটা বসে বসে চিপ খায়। নিউ মাল জংশন স্টেশন, কি সুন্দর একটা স্টেশন। ওদিকে পাহাড় বেষ্টিত, তার পাশে জঙ্গল, চা বাগান, আর এরকম শুনশান নির্জন একটা স্টেশন। কি ভালো লাগছে। কেমন লাগছে বন্দে ভারতে চড়ছো? কেমন লাগছে? আরে ওই তো কাঞ্চনজঙ্ঘা, তাই তো লাগছে। হ্যাঁ, ফাঁকা। আমাদের কোচে আমাদের জালনায় ঠিক মতো সিট পড়েনি বলে ফাঁকা ট্রেন আছে দেখে আমরা এখানে চলে এসেছি, ম্যানেজ করলাম। ঠিক আছে, ফাঁকা আছে। এখানে খালি মোদিকেই দেখা যাবে, আর কাউকে দেখা যাবে। ট্রেনটাকে দেখে আমাদের চমকে গেছি। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে এরকম কিছু চিন্তা ভাবনাও করতে পারে আমাদের জন্য, জনসাধারণের জন্য, সেটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। মনে
হচ্ছে জার্নিতে খুব এক্সাইটিং হবে। তবে একটা পয়েন্ট টু বি নোটেড, খোলা দরজা দিয়ে কিন্তু আমি বাথরুমের গন্ধ পাচ্ছি, মানে বন্দে ভারত আর গন্ধে ভারত। থ্যাংক ইউ। আনন্দবাজার নেই না? বলছি আনন্দবাজার নেই না? থ্যাংক ইউ। পেপার চলে আসলো, ইনি আমাদেরকে এসে পেপার দিয়ে গেলেন প্রথমেই। না অবশ্যই এটা খাওয়ার জিনিস না, এটা খবর, নট খাবার। আজকের বিশেষ বিশেষ খাবার। এরকম গরম জল দিয়ে গেল কাপের মধ্যে, ছিঁড়ে যেমন ভাবে ছিঁড়লে আপনারাও সিজে নিন, এভাবে বাড়িতে চা বানিয়ে খাবেন। না পারলে বন্দে ভারতের টিকিট কেটে চলে আসবেন, ওরা নিয়ে যাবে। এবার উনি কাঠিও দিয়ে গেছে, গোলানোর কাঠি। কাঠিটা দেখাও। ট্রেন থেকে কাঠি। যারা যারা বাড়িতে চা বানাতে পারবেন না, টিকিট কেটে বন্দে ভারতে উঠে বলুন। জামাই আদর কাকে বলে? জামাই আদর, বৌমা আদর। বাথরুমের ভেতরে ঢুকতেই এখানে প্রথমে জামা কাপড় ঝোলানোর জন্য হাতল করে বসার জন্য চালু আছে না বন্ধ আছে ফ্ল্যাশ, সেটার জন্য আছে একটা সুন্দর কমনটাও আছে এখানে। এখানে টয়লেট পেপার, একটা হ্যান্ড শাওয়ার, এটা লকিং সিস্টেম, এখানে টাওয়েল থাকার কথা ছিল, নেই। হ্যান্ড ওয়াশ, এখানে এরকম করতে হবে, হাতটা এরকমভাবে চটকাতে হবে, সাবান লেগে গেল। এখানে ট্যাপ করে দিয়ে অটোমেটিক জল পড়তেই থাকবে, যতক্ষণ তোমার প্রয়োজন জলটা পড়তেই থাকবে। ওই মোটরমিল টাইপের জিনিস দেওয়া আছে, ডিওডোরাইজার। তারপরে জল আছে তো? সুন্দর জানলা, কিছু দেখা যাবে না, নো স্মোকিং জোন, সুন্দর ভেন্টিলেশন। এখানেও টাওয়েল রাখার জায়গা ছিল, নেই। আমাদের এই করছে সিটগুলো ভালো না পড়ায় পাশের পথে চলে এসেছি, সাহস করেই চলে এসেছি। তারপরে মিটিংয়ে বললাম, ঠিক আছে স্যার বসুন, যতক্ষণ না কেউ আসছে। এরকম সিসিটিভির ব্যবস্থা আছে।
আপনাদের সিটটা দেখেন, সিট নম্বরটা দেখেন, টিকিটটা দেখেন। মানে দুটো একসাথে ঘুরবে না, যে কোনো একটা ঘুরবে। সবুজ ঘাসের বুক চিরে এগিয়ে চলেছে বন্দে ভারত। দেখুন ঘাসের জঙ্গলে তার ছায়া।
এসে দাঁড়ালাম বোলপুর শান্তিনিকেতন। এখান থেকে কেউ নামে না, এই ট্রেন থেকে নামা ভালো, আমি নেমে পড়ে আমাদের ট্রেন বন্দে ভারত।